ওয়ালাইকুম গাইস, আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে অনেক ভালো আছি। তো আজকে শেয়ার করব মিমএফআই বোটের যে ফাইনাল আপডেট আর ক্রাইটেরিয়া সেইটা। কারণ অনেকে এলিজিবল ক্রাইটেরিয়া নিয়ে অনেক প্রশ্ন উঠতেছেন যে লেভেল 10 হইলে আমরা এলিজিবল হইব নাকি, লেভেল 10-এর নিচে আছে আমার এলিজিবল হব নাকি, আমি তো মাল্টিপল করছি, এখন আমি এলিজিবল হব নাকি। তারপরে এখন তো সময় খুব বেশি নাই, আমি যদি এখন নিউ ইউজার হিসেবে জয়েন করি তাহলে আমার প্রফিটটা কীরকম হবে। তো আজকে ফুল ভিডিওটা দেখুন, তাহলে বুঝতে পেরে যাবেন সব আপডেটগুলো। তো আমি একে একে সবগুলো একটু দেখিয়ে দিই। আচ্ছা দেখেন, মিমিএফআই কিন্তু আমাদেরকে আগে বলে দিছিল যে শুক্রবারে আমাদেরকে একটা লেটেস্ট আপডেট দিবে। তো অলরেডি ওরা একটা আপডেট দিয়ে দিছে যে অক্টোবর মাসের 9 তারিখে, মানে 9 অক্টোবর এরা এদের যে মিমএফআই টোকেনটা আছে এটা লিস্ট করবে। আর এইটা মোটামুটি কনফার্ম হয়ে গেছে যে ওদের টোকেনের নাম হবে মিমএফআই। ওকে, তো এইটা কনফার্ম আমরা হয়ে গেছি। এখন আরেকটা কথায় আসা যাক, মার্কেট নিয়ে কিছু কথা বলি। সেটা হলো, আমরা জানতাম যে মার্কেটটা খুবই খারাপ ছিল, বাট আমি ভিডিওটা কালকে তৈরি করতে পারতাম, আজকে তৈরি করলাম কারণ কালকে আমি মার্কেটটা একটু অ্যানালাইজ করে দেখলাম। তারপর দেখলাম মার্কেট আবারও আস্তে আস্তে তাদের নিজের গতিতে আস্তে আস্তে মার্কেটটা আপের দিকে যাচ্ছে। তো আমি আগেও বলছিলাম যে মার্কেট যদি আপের দিকে যায় তাহলে এয়ারড্রপগুলো পেমেন্ট করা শুরু করবে। কী জন্য? কারণ মার্কেট যদি ডাউন থাকে, মার্কেট যদি খারাপ থাকে, তাহলে ট্রেডাররাও যে কোনো টোকেনে রিস্ক নিতে চায় না, ট্রেড করে রিস্ক নিতে চায় না। আর বড় বড় ট্রেডাররা যদি বেশি অ্যামাউন্টের ট্রেড না নেয় তাহলে কিন্তু একটা টোকেনের প্রাইস স্টেবল থাকে না বা ভালো থাকে না। তো ট্রেড যত বেশি থাকবে, লিকুইডিটি যত বেশি থাকবে, তো এইসবের উপরে ডিপেন্ড করে দেন একটা টোকেনের নির্ধারিত মূল্য তৈরি হয়। হ্যাঁ, তো এইটা দেখেই ওরা মূলত মার্কেটটা দেখে দেন বলছে যে কয়েনটা লিস্ট হবে। তবুও এই যে ডেটটা দেখতে পাচ্ছেন অক্টোবর 9 তারিখ, এটা কিন্তু আগে পরে হতে পারে, কারণ ওরা অনেক আগে বলে দিচ্ছে বলতে গেলে। এখন অগাস্টের প্রায় 24 তারিখ আর অক্টোবর মাসের 9 তারিখ এটা লিস্ট হবে, মানে প্রায় 1.5 মাসের মতো সময় আছে বলা চলে, প্রায় আগে বেশি আর কি। যাই হোক, তো এর মাঝখানে যদি মার্কেটে আবারও আপ ডাউন হয়ে যায়, এমন যদি কোনো একটা সিচুয়েশন ক্রিয়েট হয়, আল্লাহ না করুক, তাহলে দেখবেন পেমেন্টটা আবারও পিছিয়ে দিতে পারে, অথবা এমন হইতে পারে যে হুট করে এর আগেও লিস্টিংটা হয়ে যেতে পারে, কারণ ক্রিপ্টোতে এনিথিং ইজ পসিবল। আর এখানে ওরা আরও একটা গুরুত্বপূর্ণ আপডেট শেয়ার করবে, আর সেটা হলো মিমএফআই টোকেনটা শুধু বড় বড় ফেভারাল টপ টায়ার সেন্ট্রালাইজড এক্সচেঞ্জারেই লিস্ট হবে না, এটা লিস্ট হবে অন্যান্য নিউ রিগার্ডিং টায়ারের এক্সচেঞ্জারগুলোও। তো আমি বলে দিই যে ফেভারাল টায়ার সেন্ট্রালাইজড এক্সচেঞ্জার কোনগুলো, এগুলো হলো বাইন্যান্স, বাইবিট, কুকয়েন, গেট.আইও, মিকফি। এগুলো হলো ফেভারাল টায়ার 1 এই লেভেলের, মানে লেভেল 1-এর এক্সচেঞ্জার, মানে এগুলো হলো বিশ্বের মধ্যে টপ এক্সচেঞ্জারগুলো। তো এরা বলে দিচ্ছে যে এরা এই টপ এক্সচেঞ্জারগুলোর মধ্যে লিস্ট করবে, তো করবেই, প্লাস এরা নিউ ফেভারাল এক্সচেঞ্জারগুলোর মধ্যেও লিস্ট করবে। অ্যান্ড ওরা আরও একটা জিনিস এনশিওর করে দিছে যে নেক্সট উইকে, মানে পরবর্তী সপ্তাহে, ওরা এমন কিছু টপ ব্যাকার্সদের রিলিজ করবে। ব্যাকার্স মিনস যেমন বাইন্যান্স অনেক প্রজেক্টের ব্যাকে থাকে, তো এরকমভাবে ওরা কিছু সাপোর্টদের শো করবে যারা এদের কী বলে কমিউনিটিকে লিড করছে অলরেডি। তো এইটা ওরা বলবে যে শো করবে। এর পাশাপাশি ওরা আরও একটা কথা বলে দিছে, এ পাবলিক এয়ারড্রপ চেকার উইল বি অ্যাভেলেবেল ইন অ্যাডভান্স অফ টিজিই। মানে টিজিই মানে টোকেন জেনারেশন ইভেন্ট যেটা আছে সেইটা কিন্তু প্রায় এসে পড়ছে। তো এরা বেশ কিছুদিন ধরে এটা নিয়ে কাজ করছে। এখন কিছুদিনের মধ্যে ওরা একটা আপডেট নিয়ে আসবে যেটার মাধ্যমে আমরা অ্যাডভান্স এয়ারড্রপ চেকার পাবো। এয়ারড্রপ চেকার কোনটা? এয়ারড্রপ চেকার হলো আমাদের এয়ারড্রপের যে অ্যালোকেশনটা সেইটা চেক করার জন্য, যে আপনি কতটা টোকেনের জন্য এলিজিবল হয়েছেন, আপনার কতটা টোকেন আপনি পাবেন, আপনার পেমেন্টটা কীরকম হইতে পারে আর প্রফিটটা কীরকম হইতে পারে আর কি। মূলত এইটাই হইলো এয়ারড্রপ চেকারের কাজ। আর এইখানে এই যে লেটেস্ট যেই আরও একটা আপডেট আছে সেটা হইলো আর্ন অর বার্ন। এটা অনেকেই বুঝবেন না, সেটা একটু বুঝিয়ে দিই। আর্ন অন বার্ন মানে কি বুঝাইছে? আর্ন অর বার্ন মানে আপনি যদি আর্ন করেন তাহলে তো আপনার টোকেনটা থাকবে, আর যদি আপনি আর্ন না করেন তাহলে আপনার টোকেনটা বার্ন হয়ে যাবে। ইট মিনস দ্যাট আপনি যদি রেগুলার মাইনিং করেন তাহলে আপনার টোকেনটা আস্তে আস্তে বাড়তে থাকবে, বাট আপনি যদি রেগুলার মাইনিং না করেন, যদি 1 দিন 2 দিন অথবা মাইনিংটা যদি ছেড়ে দেন, তাহলে আপনার টোকেনগুলো বার্ন করে ফেলবে। বার্ন মানে নির্দিষ্ট অর্থে এটাকে বোঝায় পুরানো, বাট এখানে বার্ন মানে আপনাদের টোকেনগুলো লস হবে, আপনার টোকেনগুলো কেটে নিবে। অ্যান্ড যারা এখানে ডেইলি মাইনিং করছে তাদের মাঝখানে আপনার এই কাটা টোকেনগুলো ডিস্ট্রিবিউট করে দেওয়া হবে কমিউনিটির মধ্যে। আর কমিউনিটিতে কিন্তু এরা ভালো পরিমাণে একটা পার্সেন্টেজ রাখবে ইউজারদের জন্য। তো দেখা যাক বাকিটা কী হয়। আর এর পাশাপাশি ওরা কিন্তু আরও একটা কথা বলে দিছে, আর সেই কথা হইলো এরা কিছুদিনের মধ্যে কিছু নতুন ইনিশিয়াল ইভেন্ট আনতে পারে, যেমন Web3 অথবা ইনিশিয়াল অন্যান্য ইভেন্ট আনতে পারে, যেগুলোর থেকে আমরা চাইলে ইনস্ট্যান্ট প্রফিটও নিতে পারি। এরা বলে দিছে, এখন দেখা যাক আগে তো আনে কিনা। আর এখন যদি বলি যে মিমএফআই আমাদের তো লেভেল 10 নাই, তো যাদের লেভেল 10 নাই তারা কি এলিজিবল
হবে না। আর যাদের লেভেল 10 আছে শুধু তারাই কি এলিজিবল হবে? তো এইটার কোয়েশ্চেনটা একটু দেই, এটা একটু মনোযোগ দিয়ে শুনেন। কিছুদিন আগে একটা ভাইরাল স্ক্রিনশট দেখা গিয়েছিল সবার মাঝে যে লেভেল 10, এই যে দেখেন এখানে কিন্তু আমাদের লেভেলটা শো করে, তো লেভেল 10 যারা আছে শুধুমাত্র তারা এলিজিবল হবে, তারাই পেমেন্টটা পাবে। বাট এটা একদমই ফেক একটা নিউজ, এটা একদমই রিয়েল না। কারণ মিমিএফআই কমিউনিটি কখনো এইটা শেয়ার করে নাই। আমি অনেকবার খুঁজে দেখছি, এরকম কোনো নিউজ মিমিএফআই কমিউনিটি এই পর্যন্ত অন্ততপক্ষে শেয়ার করে নাই। তো আপনারা সবাই নিশ্চিত হইতে পারেন যে আপনাদের যার যেই লেভেল আছে, যার যত পরিমাণ টোকেন অথবা কয়েন আছে সেটাই আপনারা পাবেন, আপনাদের ওই পরিমাণেই পেমেন্টটা করা হবে। তো কারো কথায় কান দিবেন না, ভেরিফাইড কোনো নিউজ ছাড়া ফেক নিউজে বিশ্বাস করবেন না। আমি আগেও বলছি, এখনও বলি, ভেরিফাইড কোনো নিউজ ছাড়া অন্যান্য কোনো নিউজে বিশ্বাস করবেন না। দেখেন আমারই কিন্তু এখানে লেভেল 7, এখন যারা মাল্টিপল করছেন তাদের কথা বলি যে আমরা যে ভাই মাল্টিপল করছি, এখন আমরা মাল্টিপল করছি, এখন কি আবারও মাল্টিপলটা শুরু করবো মাল্টিপল করা? আমি এখন বলি যে সময় যেহেতু খুব বেশি নাই, আই থিঙ্ক এখন মাল্টিপল শুরু করাটা উচিত। আমি আগে একটা ভিডিওতে দেখিয়ে দিয়েছিলাম যে যারা মাল্টিপল করছেন তাদের ধরতে পারে, তাই আপনারা সিম্পলি 3 ডটে ক্লিক করে দেন ব্লক করে দিবেন। এখন আমি বলি যে যদি একটু রিস্ক নিতে পারেন, রিস্ক সবসময় থাকে, বাট যদি একটু রিস্ক নিতে পারেন, আই থিঙ্ক নট কয়েন দেন ডগস এগুলোর মতো কিছুটা হইলেও প্রফিট হবে। ওইগুলোর মতো হিউজ লেভেলের প্রফিট না হইলেও কিছুটা পরিমাণ প্রফিট হবে, কারণ এইটাও ট্যাপ প্রজেক্ট, ওইটাও ট্যাপ প্রজেক্ট, এই জন্য বলতেছি না। এটা একটা ডিফারেন্ট আঙ্গিকে নিয়ে আসছে প্রজেক্টটা, আর এটার ব্যাক এন্ডে কিন্তু ভালোই প্রজেক্টগুলো আছে, তো সেই হিসেবে বলাই যায়। আমার কিন্তু এখানে খুব বেশি পয়েন্ট নাই, কারণ আমি ডেইলি মাইনিং করিনি। এখন যারা ডেইলি মাইনিং করছে তাদের কিন্তু হিউজ লেভেলের একটা প্রফিট হবে আই থিঙ্ক। অ্যান্ড এইখানে আরও কিছু জিনিস শেয়ার করি, সেটা হলো এখন অনেকেই এখানে মাইনিং করে নাই, তাই এগুলো অনেকটা নতুন। দেখেন এইখানে আমরা আর্নিংটা করি কীভাবে বলতো, এখন তো আমাদের ট্যাপ করা লাগে না, তো ট্যাপ করা যেহেতু লাগে না, এখন আমরা ইজিলি একটা আর্নিং করতে পারি। সেটা হলো কি, বুস্টের মধ্যে যাব। আচ্ছা, বুস্টের মধ্যে যেয়ে দেন এই যে ট্যাপ বটটা আমরা বাই করে দেন এইটা টোকেনগুলো ক্লেম করবো অ্যান্ড বটটা অ্যাক্টিভ করে দেবো, তারপর 3 ঘন্টা পর এটা অ্যাক্টিভ করবো, তাই না? আর এইখানে এর পাশাপাশি আমরা বুস্ট ইনকামের জন্য পাচ্ছি টার্বো অ্যান্ড রিচার্জ, তো এগুলো করলে আমরা ইনকাম বুস্ট করতে পারবো। এর পাশাপাশি এখন একটা নতুন সিস্টেম আসছে, আর সেটা হলো পাওয়ার অথবা স্পিন। ওকে, তো এইখানে একটা ক্লিক করব। এখানে ক্লিক করার পরে দেখুন এখানে আপনার প্রতি 5 ঘন্টা পর মেবি এই যে 50টা করে স্পিন দিয়ে দিবে। তো স্পিনটা এই যে দেখেন আমার এখানে ফুল হয়ে গেছে। স্পিন করার জন্য আপনাদেরকে স্পিন বাটনে একটা ক্লিক করতে হবে। তো আমি যদি স্পিন বাটনে একটা ক্লিক করি তাহলে দেখবেন আমার একটা স্পিন হয়েছে এখানে। তো আপনাদেরকে একটা সহজ উপায় দেখিয়ে দিই। এখানে দেখেন স্পিন X1 আছে, এখানে একটা ক্লিক করবেন। দেখেন এটা কিন্তু চেঞ্জ হয়ে বেড়ে গেছে, স্পিন X2, এইভাবে ক্লিক করবেন আবারও। আচ্ছা দেখেন আমি স্পিন X50-তে চলে আসছি। এবার যদি আমি স্পিনে ক্লিক করি তাহলে আমার 50টা স্পিন একসাথে হয়ে যাবে, তো আমার সময় বাঁচলো এখানে। আচ্ছা স্পিন করে দেখি কি পাই। এই যে দেখেন প্রায় 1 মিলিয়ন প্লাস আমি কয়েন পেয়ে গেছি, সেটা ইনস্ট্যান্ট আবার এখানে অ্যাড হয়ে গেছে। ওকে, তো এইভাবে আপনারা প্রতিদিন প্রায় 1.5 মিলিয়ন প্লাস কয়েন ইনকাম করতে পারছেন। তো যার যত অ্যাকাউন্ট সব দিয়ে কোপ লাগিয়ে দেন। আর এইখানে যদি দেখেন এই আর্নের মধ্যে অলরেডি অনেকগুলো ইভেন্ট চলে আসছে, বাট এখানে যেগুলো স্কিপ করবেন এগুলো একটু বলে দিই। আচ্ছা আর্নের মধ্যে যদি যাই, এইটা টেলিগ্রাম প্রিমিয়াম ইউজারদের জন্য, যারা আছেন তারা করতে পারবেন, যেটা ইউটিউবের টাস্ক আছে। তারপর প্রোমো টাস্ক এগুলো করবেন না, এগুলো অনেক সময় লাগে, আর যদি ধৈর্য থাকে তাহলে করতে পারেন। তারপরে আবার ইউটিউবের টাস্ক বাদে যেগুলো আছে, ওয়ান উইন, ফার্ম, জয়েন মুভ, এগুলো চাইলে করতে পারেন। আর এগুলো করলে দেখেন এগুলোর পাশাপাশি একটা বোনাস আছে, সেটা হলো 10টা স্পিন, 10টা, 4টা, 10টা, এগুলো হলো পাওয়ার দিয়ে আপনি স্পিন করতে পারবেন। ওকে, তো আই থিঙ্ক স্পিন করাটাই বেটার। তারপরে এখানে আরেকটা কোয়েশ্চেন থাকে যে ভাই আমি তো ওয়ালেটটা ক্রিয়েট করছি, এখন আমার ওয়ালেটের ব্যাকআপ রিফটা ফেভ রাখবো কিনা? অবশ্যই ওয়ালেটের ব্যাকআপ রিফটা ফেভ রাখা লাগবে, কারণ বলা যায় না কখন কি হয়ে যায়, কারণ ওয়ালেট যখন তখন আপনার রিস্টোর হয়ে যায় বা ব্যাকআপ চাইতে পারে। তো তার জন্য ব্যাকআপটা নেওয়ার জন্য যা করবেন, সিম্পলি ওয়ালেটে এখন একটা ক্লিক করে দেবেন। আচ্ছা ওয়ালেটে চলে যাওয়ার পরে এখানে সিম্পলি দেখেন এই যে ফেডিং আইকন আছে, ফেডিংয়ে একটা ক্লিক করে দিবেন। ফেডিংয়ে ক্লিক করার পরে দেখেন এইখানে অলরেডি আমার যে ব্যাকআপ রিফট সেইটা এখানে শো করছে। তো ব্যাকআপ রিফটটা নেওয়ার জন্য সিম্পলি এই যে এখানে দেখেন কপি টু ক্লিপবোর্ড, এখানে ক্লিক করলে দেখবেন কপি হয়ে যাবে। অথবা আপনি যদি দেখাইতে চান তাহলে এই যে ক্লিক টু রিভিল রিফ, এখানে একটা ক্লিক করে দেবেন। তো আমি দেখাবো না। আচ্ছা, তো এইভাবে আপনারা আপনাদের সিক্রেট রিফ অথবা ব্যাকআপ রিফ যেটা আছে সেটা নিয়ে নেবেন। আর এইখানে আগেও বলছি এখনও বলতেছি, লেভেলটা কোনো ম্যাটার করতেছে না। তবুও আপনারা যত পারেন লেভেলটা আগে নেন, কারণ লেভেলটা আগাইলে কিন্তু আপনাদেরই লাভ, এখানে আপনাদের ইনকামটা বেড়ে যাবে। তো এইভাবে সবাই ডেইলি মাইনিং করতে থাকেন। আর অফারে যারা জয়েন করেনি এখনও চাইলে জয়েন করতে পারেন। আমি ভিডিও ডিসক্রিপশনে সব
রকমের লিঙ্ক প্রোভাইড করে দেবো। আজকের ভিডিও এইটুকুই। ভিডিও ভালো লাগলে ভিডিওতে একটা লাইক দিয়ে সুন্দর একটা কমেন্ট করে চ্যানেলে তো সাবস্ক্রাইব মাস্ট। আরও নতুন নতুন অফার আপডেট পেতে আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে থাকুন। ধন্যবাদ।